হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা মূল্যায়ন পরীক্ষা 2025 প্রশ্নগুলো সমাধান করে দিব। তোমাদের মূল্যায়ন পরীক্ষায় প্রশ্ন কী রকম আসতে পারে একটা নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদের মূল্যায়ন পরীক্ষা থাকবে 40 নাম্বারের। শ্রেণী তৃতীয় মূল্যায়ন পরীক্ষা 2025, বিষয় বাংলা। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এটা আমার স্টুডেন্টের একটা প্রশ্ন, আমি তার থেকে নিয়ে তোমাদেরকে নমুনা প্রশ্নটা দেখাচ্ছি। তাহলে 1 নাম্বার কি বলেছে, কবি ও কবিতার নামসহ আমি হব কবিতার প্রথম 8 লাইন লিখো। তাহলে 1 নাম্বার থাকবে তোমাদের কবিতা থাকবে, তোমাদের যে কোনো কবিতা আসতে পারে। আমার এখানে আসছে হচ্ছে আমি হব কবিতার প্রথম 8 লাইন, এটা দিয়েছে। তাহলে তোমরা আমি হব কবিতা সবাই পারো। তারপর 2 নাম্বার কি বলেছে, শব্দার্থ লিখো। 2 নাম্বারে থাকবে তোমাদের শব্দের অর্থ। যে কোনো 5টি শব্দের অর্থ লিখতে হবে তোমাদেরকে। 1 2 3 4 5 6 7টা শব্দের অর্থ দেয়া থাকবে। এই 7টা শব্দের অর্থের মধ্যে 5টি শব্দের অর্থ বাছাই করে যেগুলো তোমরা পারো সেগুলো লিখবে। এরপরে দেখো 3 নাম্বার কি বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরপরে দেখো 3 নাম্বার তোমাদের কি থাকবে, 3 নাম্বারে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। 3 নাম্বারে 1 2 3 4 5টা প্রশ্ন এসেছে, 5টা প্রশ্ন থাকবে। ক নাম্বার প্রশ্ন কি বলেছে, মিতুর মা কোথায় কাজ করেন। তারপরে মিতুর মা কোথায় কাজ করেন সেটা তোমরা লিখবে। ঘাস ফড়িং কি করেছিল। খ নাম্বার, এটার আনসারও তোমরা বের করে লিখবে। পিঁপড়া রোদের মধ্যে কি করছিল। খোকা কি হতে চায়, খোকা সকালবেলার পাখি হতে চায়, এভাবে লিখবে। কে মুরগির ডিম ভেঙেছিল, সারস পাখি মুরগির ডিম ভেঙেছিল। তোমরা আনসারগুলো পারো তাই আমি বলছি না আনসারগুলা। তারপরে 4 নাম্বার বলেছি কি, যুক্তবর্ণ ভেঙে লিখো, একটি করে শব্দ তৈরি করো। তাহলে দন্তার নয়দয় দিয়ে যে কোনো 5টি বলেছে, যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লিখবে। তাহলে দন্তার নয়দয় দিয়ে একটা যুক্তবর্ণ লিখবে, দন্তার শয়কয় দিয়ে একটি করে শব্দ বানাবে। এই যে এই শব্দগুলো মধ্যে দিয়ে যে কোনো 5টার শব্দ তুমি যুক্তবর্ণ দিয়ে বানাবে। তারপরে লিঙ্গান্তন করো যে কোনো 5টি। কি, রাজা, রাজা কি হবে, রানী। তারপর হরিণ, হরিণী। কৃষক কি, সুন্দর হবে, সুন্দরী। তারপরে দেখো কৃষক কি হবে, কৃষাণী। তারপরে ভাই, এটার মেয়েটা কি হবে, বোন। মোরগ, মুরগি, মোরগ হবে মুরগি। বাবা হবে, এটার লিঙ্গান্তর করলে হবে মা। তাহলে রাজা, রানী, হরিণ, হরিণী, সুন্দর হবে সুন্দরী লিখবে। কৃষক দিয়ে একটা এভাবে হাইফেন দিয়ে লিখবে, কৃষক, কৃষাণী, ভাই, বোন, মোরগ হবে মুরগি, বাবা হবে মা, এভাবে লিঙ্গান্তর করবে। তারপর বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে বিপরীত শব্দ কিভাবে লিখবে, পর, এটার বিপরীত হবে আপন। তারপর সকাল, সকাল কি হবে, সকাল, বিকাল। দোষ, দোষের বিপরীত কি, গুণ। বিচার, বিচারের বিপরীত কি, অবিচার। রোদ, বিচার অবিচার, রোদ, বৃষ্টি। আদর হবে অনাদর, আগে পড়ে। তাহলে এই যে মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের নমুনাটা আমি দিয়ে দিয়েছি। প্রথমে কি, কবিতা থাকবে, আমি হব দিয়েছে, তোমাদের অন্য কবিতা আসতে পারে। 8 লাইন দিবে কবিতার প্রথম 8 লাইন। তারপরে শব্দের অর্থ দিবে, যে কোনো 5টি শব্দের অর্থ তোমরা বেছে লিখবে। শব্দের অর্থ দেওয়ার পরে থাকবে প্রশ্নের উত্তর, ক থেকে উমা পর্যন্ত দিবে। তারপরে কি দিবে, যুক্তবর্ণ ভেঙে লিখি, একটি করে শব্দ তৈরি করো, যে কোনো 5টি যুক্তবর্ণ দিয়েছে। তারপরে লিঙ্গান্তর করো, যে কোনো 5টি, মানে রাজা, রানী, হরিণ, হরিণী, মানে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আর কি। তারপর বিপরীত শব্দ দিবে, মানে পর, আপন, সকাল, বিকাল, এগুলো দিবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তোমরা কমেন্টে জানাবে তোমাদের প্রশ্নটি কেমন লেগেছে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।